আপনি কি জানেন আকাশপথে প্রতিদিন হাজার হাজার ফ্লাইট উড়লেও মাঝে মাঝে কেন ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে? এই তো কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর একটি বিমান আঘাত করে, যেটি ছিল একটি দুর্ঘটনা। সেখানে অনেক প্রাণহানি ঘটে, কিন্তু কিভাবে এই দুর্ঘটনাগুলো ঘটে সেটি কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। আশা করি বিষয়গুলো জানতে পারবেন, কেন একটি বিমান ক্র্যাশ করে বা ক্র্যাশ ল্যান্ডিং করে। প্রথম কারণ হলো টেকনিক্যাল ভুল বা যান্ত্রিক ত্রুটি। বিমানের ইঞ্জিন, ব্রেক সিস্টেম, ফুয়েল লাইন অথবা সেন্সর যদি সঠিকভাবে কাজ না করে, তখন মাঝ আকাশে বড় ধরনের বিপদ দেখা দিতে পারে। অনেক সময় নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলেও এই ধরনের ত্রুটি অজান্তেই থেকে যায় এবং সেটি বিপদ বয়ে আনে। পাইলট বা এয়ার ট্রাফিকের কন্ট্রোলের ভুল সিদ্ধান্ত। অনেক সময় আবহাওয়া খারাপ হলেও পাইলট ল্যান্ডিং বা টেক অফ করতে বাধ্য হয়। আবার কখনো কখনো কমিউনিকেশন ভুল কারণে দুটি প্লেন একই রুটে চলে আসে, যার ফলে বড় দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়া। তৃতীয় কারণ হলো বিপজ্জনক আবহাওয়া। তীব্র বজ্রপাত, ঝড়, কুয়াশা বা হিম বৃষ্টি বিমানের নিয়ন্ত্রণ কঠিন করে তোলে। বিশেষ করে মেঘের ভিতরে টার্বুলেন্স বা বৈদ্যুতিক আঘাতে অনেক দুর্ঘটনা। সাইবার আক্রমণ বা নাশকতা। বর্তমান যুগে আরেকটি ভয়ঙ্কর কারণ হলো সাইবার হ্যাকিং বা নাশকতা। বিমানের সফটওয়্যার বা কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে কেউ ইচ্ছাকৃতভাবে বিমানে বিপর্যয় ঘটায়। অনেক পুরনো বিমান রয়েছে যেগুলোর পার্টস নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। সেই বিমানগুলো কোম্পানি সঠিক রক্ষণাবেক্ষণ না করার ফলে যখন আকাশে ওড়ে তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যার ফলে বিমান ক্র্যাশ করে, ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়, এমনকি আকাশেই ব্লাস্ট। ব্যাড ওয়েদার। আবহাওয়া একটি বড় ভূমিকা রাখে বিমান দুর্ঘটনায়। খারাপ আবহাওয়ার মধ্যে বিমান চলাচল খুবই গুরুত্বপূর্ণ। কি কি কারণে দুর্ঘটনা ঘটে আবহাওয়ার প্রভাব ফলে? ঘন কুয়াশা থাকলে রানওয়ে দেখা যায় না। ঝড়ো হাওয়া বা বজ্রপাত বিমান দিক হারাতে পারে। ভারী বৃষ্টি বা তুষারপাতে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। টার্বুলেন্স ও আকাশের ঝাঁকুনিতে বিমান নিয়ন্ত্রণ হারায়। অনেক সময় ফ্লাইট বাতিল হয় কুয়াশা বা ঝড়ের জন্য। ঝুঁকি নিয়ে উঠলে দুর্ঘটনার সম্ভাবনা। বার্ড স্ট্রাইক বা বার্ড হিট। উড্ডয়নের সময় বা অবতরণের সময় পাখি ইঞ্জিনে ঢুকে পড়লে বড় বিপদ ঘটে। কিভাবে বিপদ ঘটে? পাখি ইঞ্জিনে ঢুকলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জানলায় বা ডানায় আঘাত করলে বিমান ভারসাম্য হারায়। বাস্তব উদাহরণ: 2009 সালে ইউএস এয়ারওয়েজ ফ্লাইট নাম্বার 1549 নিউ ইয়র্কের ওপর দিয়ে উড়ার সময় পাখি ইঞ্জিনে ঢুকে পড়ে। পাইলট হাউজেন নদীতে সফলভাবে ল্যান্ড করে প্রাণ বেঁচে যায়, যার ফলে যাত্রীরা সব সুরক্ষিত। নাশকতা বা সন্ত্রাসী, টেরোরিজম অর সাবস্টেজ। ইচ্ছাকৃতভাবে কেউ বিমান ভেঙে ফেলার জন্য বোমা বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করলে এরকম হয়ে থাকে। বিমানের ভেতরে বিস্ফোরক রাখা, ককপিট হাইজ্যাক, সাইবার হ্যাকিং, কন্ট্রোল নেওয়া। বাস্তব উদাহরণ: 2001 সালে সন্ত্রাসীদের বিমান ছিনতাই করে টুইন টাওয়ারে ধাক্কা দেয়। তবে চিন্তার কিছু নেই, আজকাল আধুনিক প্রযুক্তি আর কঠিন নিয়ম মানার কারণে বিমান দুর্ঘটনার সংখ্যা কমে আসছে। তবুও সাবধানতা আর সচেতনতা সবসময় দরকার। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতে চান নিয়মিত, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি কমেন্ট করবেন।